আমরা আগে দেখেছিলাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, এখন হলো পুলিশ খোলস পাল্টিয়ে হলো পুলিশ দল হয়েছে। তারা একসাথে যৌথভাবে আমাদের উপরে হামলা করেছে। ভিডিও ফুটেজ রয়েছে। কোনো ধরনের যদি আগ্নেয়াস্ত্র, কোনো ধরনের যদি অস্ত্র আমরা বহন করে থাকতাম, আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, তাহলে আমি স্বেচ্ছায় কারাবরণ করবো ইনশাআল্লাহ। আমার উপরে হলো ডিম ছুঁড়ে মারা হয় এবং আমি সেটা ব্যাখ্যা করেছিলাম এরপরেই, এবং আমার ডিমটা যখন মারা হয় আমার চোখে এসে লাগে। আমি চোখে অন্ধকার দেখতেছিলাম, একটু পরে আমার মাথায় একজন হলো ঘুষি দেয়। এরপরে হলো তারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপরে হলো আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকে হকি স্টিক, দেশীয় অস্ত্র নিয়ে তারা রক্ষী বাহিনীর মতন হলো তারা ঝাঁপিয়ে পড়ে। এবং আশ্চর্যজনক বিষয় হলো যারা আমাদের উপর অ্যাটাক করতেছিল তাদেরকে আমরা ধারণা করেছিলাম হলো তিনটি বাহিনী, ছাত্রদল, যুবদল, বিএনপি, তাদের সাথে আরেকটি বাহিনী আছে, সেটা হলো পুলিশ দল। যেটা আমরা আগে দেখেছিলাম ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, এখন হলো পুলিশ খোলস পাল্টিয়ে হলো পুলিশ দল হয়েছে। তারা একসাথে যৌথভাবে আমাদের উপরে, যৌথ বাহিনীর উপরে হামলা করেছে। সেখান থেকে আমরা বাঁচার জন্য একটু সামনে গিয়ে জনতা তাদেরকে প্রতিরোধ করে এবং সেখানে তাদের যে অস্ত্রশস্ত্র তারা নিয়ে এসেছিল সেই জায়গা থেকে আমরা একটা স্টিকও উদ্ধার করতে সক্ষম হই। এবং সেটা বিএনপির পক্ষে যিনি প্রোপাগান্ডা করে থাকে জুলকারনাইন সাহেব পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয় যে আমরা নাকি আগ্নেয়াস্ত্র বহন করেছি। তো আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, যারা এই ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, কোনো ধরনের এই ধরনের যদি আগ্নেয়াস্ত্র, কোনো ধরনের যদি অস্ত্র আমরা বহন করে থাকতাম, আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, তাহলে আমি স্বেচ্ছায় কারাবরণ করবো ইনশাআল্লাহ। এরপরে যখন আমাদের উপরে হামলা হলো, হামলার পরে আমরা বিচারের জন্য থানায় গেলাম। থানায় যাওয়ার পরে তারা মামলা না নিয়ে বিদ্যুতের লাইন তারা অফ করে দিল। আমরা চেক করলাম আশেপাশে প্রত্যেকটা জায়গায় হলো বিদ্যুৎ আছে, শুধু ঝিনাইদহ সদর থানায় বিদ্যুৎ ছিল না। তারা 6 ঘন্টা বিদ্যুৎ অফ রেখেছে। তারা শুধু আশান্বিত করছিল মামলা নিবে। একটু পরে ওসি, এএসপি হলো থানা থেকে হলো সটকে পড়ে। এরপরে হলো তারা যখন সন্ধ্যার পরে রাতের অন্ধকার হয় আমাদেরকে এসে থ্রেট করা শুরু করে যে বাহির থেকে লোক নিয়ে এসে আমাদেরকে মারা হবে। বিভিন্ন এমপি মন্ত্রী দিয়ে আমাদেরকে ফোন দেওয়ানো শুরু করে। আমরা বলেছি আমরা বিচারের জন্য এসেছি, মামলা না করে আমরা যাব না। একটা পর্যায়ে তারা বাধ্য হয়, আমরা ইজাহারপত্র সেটা তারা অভিযোগপত্র নেয়। আমাদের উপর যারা হামলা করেছে সুনির্দিষ্টভাবে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা সেখানে হলো তাদেরকে মামলা দিয়েছি। এবং সেখানে আমরা ঝিনাইদহ যিনি জেলা প্রশাসক রয়েছেন আব্দুল মজিদের নামটাও ছিল। পুলিশ যখন বলেছে যে তার নাম বাদ দিতে হবে, যেহেতু উনি প্রত্যক্ষ ছিলেন না পরোক্ষভাবে ছিলেন, আমরা নাম বাদ দেই। তারপরে তারা মামলা নেয়। মামলা নেওয়ার পরে ঠিক যখন আমরা থানা থেকে বের হব, প্রায় 1000 অস্ত্রশস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে থানা এসে গেট ভাঙা তারা শুরু করে।